গুড মর্নিং। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক অভিনন্দন। আর সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমার চ্যানেল সুজাতাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মকর সংক্রান্তি। তা আজকে একটা খুবই দুঃখিত, আমাদের কাছে একটা দুঃখজনক দিন। আজকের দিনেই আমার শ্বশুরমশাই চলে গেছিলেন ইহলোক ছেড়ে পরলোকে। তো আজকে তারই বাৎসরিক ক্রিয়াকর্ম রয়েছে। আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাব মামুনির কাছে, আমাদের ওই বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো আমি আমি আর কৃষ্ণেন্দু দুজনেই একসাথেই বেরিয়ে যাব। তারপরে কাজ হয়ে গেলে ও তো অফিস চলে যাবে, আমি মামুনির কাছেই আজকে সারাটা দিন থাকবো। আপনারা ব্লগটা দেখুন, কি করছি আপনারা সব দেখতে পাবেন। হয়ে গেছে, একটু বেরোবো, টুকটাক কিছু কেনাকাটা করার আছে। আর তারপর নতুন মন্দির যাব আমার শাশুড়ি মা আর মাসির শাশুড়ি মাকে নিয়ে। তো দেখো আমরা চলে এসেছি নতুন মন্দির। আর এটি হচ্ছে আমাদের সালকিয়ার খুবই জনপ্রিয় একটি মন্দির। 52 ফুট শিবলিঙ্গ, শিবলিঙ্গ নয়, ওই শিব ঠাকুরের মূর্তি করা আছে। আর রূপোর শিবলিঙ্গ করা আছে, যেটাই ওই প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন ওনার হাতেই আর কি এটি উদ্বোধন করা হয়েছিল। আর গঙ্গার তীরেই একদম মন্দিরটি। আহ, বঙ্গেশ্বর মহাদেব নামেই আর কি পরিচিত। আর খুব সুন্দর, খুব মনোরম জায়গা। আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। যদি কেউ হাওড়া থেকে আসবেন মনে করেন, তাহলে কিন্তু আপনারা হাওড়া থেকে সালকিয়াগামী যে কোনো অটো বা টোটো বা বাসে করে আসার পরে সালকিয়া চৌরাস্তায় নেমে যে কোনো টোটো বা অটোকে আপনারা বললে নতুন মন্দির যাব, তাহলে আপনাকে মন্দিরের গেটে একদম নামিয়ে দেবে। আর যদি আপনারা কেউ কলকাতার দিক থেকে আসতে চান, তাহলে ওই আইরিটলা থেকে লঞ্চ ধরে বাদাঘাটে নামবেন। বাদাঘাট থেকে যে কাউকে বলবেন যে নতুন মন্দির যাব, সে আপনাকে দেখিয়ে দেবে। ওইখান থেকে ওই হাঁটা পথে 2 মিনিটের মতন রাস্তা। খুবই সুন্দর জায়গা, অনেক লোক, অনেক ভক্তরা আসে। আমরা তো মাঝে মধ্যেই যাই, এত ভালো লাগে। একদম মনোমুগ্ধকর জায়গা, খুবই শান্তির জায়গা, অনেক বড়। আর অনেক বিগ্রহ আছে, শ্যামজি থেকে রাম সীতা, তারপরে রাধাকৃষ্ণ, হনুমানজি সবাই রয়েছেন। মা দুর্গা, মা দুর্গার সামনেই সব মাতাজিরা বসে গান করছিলেন। কি ভালো লাগছিল। আর এখানে জানেন তো, 12টি জ্যোতির্লিঙ্গ, ওই ভোলেনাথের 12টি জ্যোতির্লিঙ্গ রেপ্লিকা মন্দির করা রয়েছে। প্রত্যেকটা মন্দির যেমন করে, যেমন দেখতে, সেই সেম আদলে করা প্রত্যেকটি মন্দিরের রেপ্লিকা করা আছে। খুবই ভালো লাগবে, আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। খুবই ভালো জায়গা। এখানে কেউ যদি মনে করেন থাকবেন, তাহলে তারও ব্যবস্থা আছে। সবকিছুরই ব্যবস্থা আছে। খুবই মনোরম জায়গা, খুব প্রচলিত। যারা যারা হাওড়া থেকে লঞ্চ ধরে আইরিটলা বা কেউ যদি ওই বাগবাজার, শোভাবাজার যায়, তাহলে তারা কিন্তু গঙ্গার উপরে আমাদের এই মহাদেবকে দেখতে পায় সবাই। আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। অনেক ভক্ত, অনেক মকর সংক্রান্তির দিন তো, ওই জন্য এত লোকের ভিড়। এখানে দেখুন আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি, মামুনি আর মাসি আসছে। আর আমরা 3জন মিলেই গেছিলাম। ভাবলাম একটু বেরোই। সচরাচর তো আর কোথাও এখন যাওয়া হয় না, আর মামুনি তো বেরোয়ও না। তাই জন্য বললাম যে চলো একটু ঘুরে আসি, বলে ওই আমরা সকলে মিলে ঘুরতে গেছিলাম। এটি দেখুন মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দির যেরকম, সেরকম সেম রেপ্লিকা করা আছে। ওই সেম আদলে মন্দির করে রেখেছে ওনারা। খুবই ভালো। এটি মল্লিকার্জুন। এটি কেদারনাথ। এটি মনে হচ্ছে, হ্যাঁ এটি কেদারনাথ। এটি কেদারনাথের। আর এটি মনে হচ্ছে ত্রম্বকেশ্বর। হ্যাঁ, ত্রম্বকেশ্বর। দেখে আপনাদের কেমন লাগছে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডস এর সাথে আপনারা শেয়ারও করতে পারেন।
গঙ্গায় পুরো কুয়াশা ভরে গেছে, দেখো কিছু আর দেখা যাচ্ছে না ওইদিকে। হাওড়া ব্রিজটা এখান থেকে কত সুন্দর লাগছে। ওই পারে আইরিটোলা। এটি হচ্ছে ওই 52 ফুট মহাদেবের মূর্তি, পঞ্চমুখী মহাদেবের মূর্তি 52 ফুট, যেটি গঙ্গার উপর থেকেও দেখা যায়। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, অনেক বড় মন্দির জানেন, অনেকটাই বড়। আর এই যে ভেতরটা, এই গেটের ভেতরটা থেকেই হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গর মন্দির করা রয়েছে। চলুন এবার আপনাদেরকে মেন মন্দিরে নিয়ে যাই, মানে ওই মেন শিবলিঙ্গ দর্শন করাই। আপনারা ভালো করে সকলে দর্শন করুন। মন্দিরটা ঠিক এইরকম, এখানে এই মন্দিরের সাইডেই জয় মাতাজিও আছে। আর এই হচ্ছে ওই ভোলেনাথ, ওপরের পুরো পিনাকটা রূপো দিয়ে বাঁধানো। আর নন্দী এখানে, তার উল্টো দিকে যেরকম নন্দী থাকে পাশে, ওখানে নন্দী আছে। নন্দীকে দেখুন না, নন্দী ঠান্ডা লাগছে বলে ওনারা কি সুন্দর একটি কম্বল দিয়ে জামা তৈরি করে দিয়েছে, দিয়ে ওনাকে ওই নন্দীকে পরিয়ে দিচ্ছে। আর আমরা আবারও একটু গঙ্গার দিকে এলাম। এখন এইখানে লেখা আছে যে প্রণব মুখার্জি 2014 সালে ওই 23শে ডিসেম্বর নাগাদ এই মহাদেবের মূর্তিটি করেছে। তার আগে মন্দির তো, নতুন মন্দির তো আমাদের ছিলই, বহু পুরনো মন্দির। আর কিছু সেরকম ভাবে আমাদের ভিডিও করতে পারিনি, তাই কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবেন। চলুন এবার বাড়ির পথে ফিরি। আর এই বেরিয়ে পড়ছি আমরা। এলাম যখন তখন বিকেল, এখন পুরো সন্ধে হয়ে গেছে, তাই মন্দিরের চারিদিকে লাইট মানে লাইট গুলো সব জ্বালিয়ে দিয়েছে, কি ভালো লাগছে। আর এই পারে মানে এই মন্দিরের অপোজিটেই আমাদের বাড়ি। বলেছিলাম না আপনাদের কিছু টুকটাক কেনাকাটা করার আছে, ওই আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিল, সাথে ক্রিম টোনারও শেষ হয়ে গেছিল, আর একটা বোরোলিন। আমি তো ডেলি মানে আমি বোরোলিন লাভার বলতে পারেন, বোরোলিন ছাড়া আমার আর কি চলে না। তো ওইগুলোই টুকটাক কিনেছি। আরো কিছু নেওয়ার ছিল কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি, ওটা পরে কোনো একটা দিন গিয়ে নিয়ে নেবো, বা কৃষ্ণেন্দুকে বলবো ওই এনে দেবে। যাক, ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলের খেয়াল রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর আমার যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।